আরে সুমিত, তুমি? নমস্কার কাকা। ভালো থেকো বাবা। নমস্কার। নমস্কার। হঠাৎ করে তুমি? ওই কাকা, ব্যাপারটাই এরকম কিছু হয়ে গেছিল যে আসতে হয়েছে। তোমার সঙ্গে একে? এ আমার বউ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বসো বসো, কথা বলা যাক, বসো। এসো। বসো সুমিত। এখানে হঠাৎ করে কি মনে করে আসা? কাকা, তুমি তো জানোই যে বাবা আমাদের বিয়ের জন্য রাজি ছিল না, আর সিচুয়েশনটা এরকম হয়ে গেল যে আমাদের বিয়ে করতেই হলো। তোমার কাছে খুব আশা নিয়ে এসছে, সবকিছু ছেড়ে এসছি গ্রাম থেকে। সুমিত, মনে করো নিজেরই ঘর এটা, মনে করো ঠিক জায়গায় এসে পড়েছো। এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর পুলিশ প্রশাসন সবই আমার মুঠোর মধ্যে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর বৌমাকে নিয়ে ওই ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। এসো। বাড়িটা তো ঠিকই লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। আর এটা ভালো হলো যে কাকা আমাদেরকে থাকতে দিয়েছে নিজের কাছে। কাকা কত ভালো না? আর যদি আজ কাকা না থাকতেন, তাহলে এই বড় শহরে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। আগে তুমি টেনশন নিও না, কাকাকে আমি ঠিকভাবে জানি। আর তো আর নিজের কোম্পানিতে আমাকে জবও দিয়ে দেবে। হ্যাঁ আমাদের সারা টেনশন শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, তুমি না একদম সততার সাথে মন দিয়ে কাজ করো, ঠিক আছে? হ্যাঁ, তুমি চাপ নিও না, আমি খুব ভালোভাবে কাকার কোম্পানিতে কাজ করব। হ্যাঁ, আর আমিও কাকা বাবুর অনেক খেয়াল রাখবো, একদম নিজের মেয়ের মতন। ওনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? তুমিও যাও। ঠিক আছে। ঠিক আছে। এই নাও তোমার ব্যাগ। আর আজ তোমার অফিসের প্রথম দিন, তো মন লাগিয়ে কাজ করো। তুমি টেনশন নিও না, আমি একদম মন লাগিয়ে কাজ করব, আর তাড়াতাড়ি কাকার মন জিতে নেব। ঠিক আছে, তাহলে আসি। কিছু বলছো না তুমি? না তো। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি। কি ভুলছো? হ্যাঁ, তুমিও না খুব বদমাশ। যাও এবার কাজে যাও। ঠিক আছে, আসছি, বাই বাই। আমিও কাজ করে নিই। কি ব্যাপারে এখনো অব্দি টাকা পাঠালো না ও? মনে হচ্ছে লোক পাঠাতে হবে ওকে, এমনিতে হবে না ওর থেকে। গুড মর্নিং কাকা। হ্যাঁ, গুড মর্নিং বাবা, কেমন আছো? ঠিক আছে কাকা। কাকা, আমি কি বলছিলাম যে ওই আজকে প্রথম দিন অফিসের, তাই আমি অফিসের ব্যাপারে তো কিছু জানি না। যদি তুমি আমার কিছু বলে দিতে তাহলে ভালো হতো। আরে সুমিত, তুমি চিন্তা করো না, কোনো রকমের নয়। আমার লোক কোম্পানিতে রয়েছে, তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। আর 2-4 দিন তোমার কাজ করার পর তুমি নিজে থেকেই সব কিছু বুঝতে পারবে। তুমি এমনিতে পড়াশোনা জানো, যাও ভালো করে কাজ করো আর মন দাও, ঠিক আছে? আর কেমন কাটলো তোমার কালকের দিন? ঠিকই ছিল। ঠিক আছে ঠিক আছে, আসি কাকা। ঠিক আছে। আগে ওই সুমন ঈশ্বরে নতুন আছে, একটু ওর খেয়াল রাখবে। তুমি টেনশন নিও না, আমি ভালো করে খেয়াল রাখবো, ঠিক আছে? যাও, আসছি। এসো। আরে কাকা বাবু, কি হলো আপনার? তোমার কাছে আসলাম একটু মাসাজ নেওয়ার জন্য, এই দরজাতে একটু চোট লেগে গেল। আসুন আসুন, বসুন।
কোথায় ব্যথা হচ্ছে কাকা বাবু? এইখানটায় ঠিক। বেশি ব্যথা করছে? বৌমা যদি তোমার কাছে মলম থাকে মলম লাগিয়ে দাও একটু, এখানে খুব ব্যথা করছে। আপনি বসুন, আমি বাম নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ বৌমা। একটু দাঁড়ান কাকা বাবু, এক্ষুনি আরাম পেয়ে যাবেন। খুব ব্যথা করছে। কাকা বাবু এখন কেমন এখন লাগছে? একটুখানি ভালো লাগছে, আরাম হচ্ছে, ভালোই লাগছে। ঠিক লাগছে তো এখন আপনার? অনেকটা। চিন্তা করবেন না, একটু পরেই এটা একদম ঠিক হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, বাইরে গিয়ে না একটু হেঁটে নিন, তাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দেখছি। ঠিক আছে, হ্যাঁ। আমি যাচ্ছি। হ্যাঁ এসো। আরে এসে গেছো তুমি, তাও এত তাড়াতাড়ি? তুমি তো রাত্রিরে আসবে বললে। আচ্ছা, আজ তোমার অফিসে প্রথম দিন না, তাই আমাকে ছাড়া মন লাগেনি তোমার, তাই না? কাকা বাবু, আপনি এটা কি করছিলেন আপনি? আরে বৌমা, ব্যাপারটা হলো তোমায় খুব ভালো লাগছিল না দেখতে, কে- সেই জন্য আমার মনটা চলে ব্যাস, গেছিল তোমার কাকাবাবু। উপর। আমি জানতাম না যে আপনি এত বাজে চোখে আমার ওপরে নজর রাখেন। আমি তো আপনাকে আমার বাবার মতন ভাবতাম। আমি তো জানতামই না যে আপনি এত খারাপ চোখে আমার দিকে দেখেন। ছি, কত নোংরা আপনি। আসতে দিন আজকে আমার স্বামীকে, আমি ওকে সব সত্যি সত্যি বলে দেব। আপনি আপনি কি বাজেভাবে আমার সঙ্গে ব্যবহার করছিলেন। শোন, তুমি ভুলে গেছো যে তুমি কার ঘরে আছো। এটা হলো আমার ঘর। যদি তোমার বাড়ি মালিককে ফোন করে দিই না, তোমার ঘাড় ধরে টেনে নিয়ে যাবে। আর শোন, পুলিশের লোক সব আমার হাতের মুঠোর মধ্যে। যদি একটা ফোন করে দিই না, তাহলে তোমাদের দুজনকে এখানে ডান্ডা মারতে মারতে হালুয়া বানিয়ে দেবে। বুঝতে পেরেছো প্লিজ তো? কাকা বাবু, এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না, কাউকে বলবেন না। আর শোনো আমার কথা, তোকে আমাকে খুশি করতে হবে। রাজি আছিস তো? আমি কারোকে কিছু বলবো না, না তো তোর বাড়ির লোককে, না পুলিশকে। কি বলছেন কাকাবাবু এটা আপনি? আমি আপনার বৌমা, আর আপনি এইসব বলছেন আমাকে? তুই হলি আমার বৌমা, কিন্তু নিজের ছেলের বউ নয়, বুঝলি কই? সেই জন্য আমি বলছি যে আমার কথাটা মেনে নে আর আমাকে খুশি করে দে। আমি কারোকে কিচ্ছু বলতে যাব না, নাহলে তোমার স্বামীকেও কাজ থেকে বার করে দেবো আর দুজনকে ঘর থেকে বার করে দেবো। এরকম করবেন না কাকাবাবু, প্লিজ। এই শহরে আপনার ছাড়া আমাদের আর কেই বা আছে? আর আমার স্বামীকে কাজ থেকে বার করবেন না। সেই জন্যই তো আমি এই কথাটা বলছি যে তুই আমার কথাটা মেনে নে, আর তোমাকেও আর তোমার প্রাণের মানুষকেও বার করবো না। তুমি আমার কথাটাকে মেনে নাও আর আমার সাথে এসো, চলে এসো, আসো আসো আসো। যদি তুই তোর স্বামীকে কোনো কিছু বলেছিস না, আমি তোমার স্বামীকে এমন জায়গায় মেরে ফেলে রাখবো না, জানতে পারবি না কোনোদিন। বুঝতে পারলি? আরো একটা কথা শোন, যখনই আমার মুড হবে না, তুই আমাকে খুশি করার জন্য এভাবেই সবসময় তৈরি থাকবি। তুমি বিশ্রাম করো এখন, আমি আসছি।
আগে সুমন, কি হলো? তুমি কাঁদছো কেন? আগে কিছু বলো, কি হয়েছে তোমার সঙ্গে? তোমার অফিসে যাওয়ার পরে তোমার কাকা বাবু আমার সাথে অনেক খারাপ কাজ করেছে। কি বলছো তুমি? কাকা? উনি আমার সাথে জবরদস্তি করেছে। আগে সুমন, কি বলছো এটা তুমি? কাকা এরকম করতে পারেন না। আমি খুব বিশ্বাস করি ওনার উপরে। উনি আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন, চাকরি দিল, টাকা দিল, আর কি চাই? তুমি কিছু ভুল বলছো। উনি এই জন্য আমাদেরকে এখানে রেখেছেন কারণ ওনার নজর আমার ওপর ছিল। উনি বলেছেন আমায় যে যখন যখন আমাকে দেখেছেন ততবার উনি আমাকে পছন্দ করতে ফেলেছেন, উনি আমাকে পেতে চাইতেন। আর আজ যেই তুমি অফিসে চলে গেলে উনি সেই সময় সুযোগটা নিলেন। তুমি বিশ্বাস করছো না তো? তোমার কাকাবাবু বাইরে গেছেন, এক্ষুনি আমি সবকিছু পরিষ্কার করে জানিয়ে দেবো। আসতে দাও ওই শয়তানটাকে। ওই দেখো এসে গেছেন, জিজ্ঞেস করো ওনাকে। কাকা এ কি বলছে? তুমি আমার বউয়ের সঙ্গে এত অন্যায় করলে? আরে সুমিত, তুমি ওর কথায় বিশ্বাস করছো? ও 1 নম্বরের বাজে মহিলা। আচ্ছা আমি বাজে মহিলা? এক্ষুনি জানতে পেরে যাব কে কার সাথে খারাপ করেছে। দেখেছো, কথা শুনেছো ওর? আচ্ছা দেখলে, এখনো তোমার সামনে মিথ্যে বলে যাচ্ছে। তুমি আমার সাথে কিছু খারাপ করোনি? দেখো এক্ষুনি দেখো, আমি যাচ্ছি আমার ডিএনএ টেস্ট করতে। আরে দাঁড়াও 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 দাও, এরকমটা করো না। কারণ আমি এখানকার এই পুরো অঞ্চলের সম্মানিত একজন ব্যক্তি। আমি একটুখানি ভুল করে ফেলেছি সুমিত, কিন্তু তুমি বৌমা এরকমটা করো না, ঠিক আছে? কাকা এটা একদম ঠিক করলে না তুমি। আমি তোমার উপরে কত বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার বউয়ের সঙ্গেই এত অন্যায় করলে। এটা তুমি খুব ভুল করলে কাকা। এই বাড়িতে আমরা আর 1 মিনিটও দাঁড়াবো না। তুমি রাখো নিজের চাকরি, আর ছেড়ে যাচ্ছি আমরা এখান থেকে। আর কখনো তুমি নিজের মুখ দেখিও না। হ্যাঁ, আমরা রাস্তায় থেকে যাব, প্ল্যাটফর্মে থেকে যাব, কিন্তু এখানে থাকবো না। তোমার মতো একটা পাপীর বাড়িতে, একটা শয়তানের বাড়িতে আমি কখনোই থাকবো না। চলো। চলো। সুমিত একটা কথা শোনো, আমি একটা ভুল করে ফেলেছি। বৌমা তোমরা বেরিয়ে যেও না। এই সব কিছু না আমার সাথে খারাপ করার আগে ভাবা উচিত ছিল আপনার। এখন কোনো লাভ নেই, সরে যান আমার রাস্তা থেকে। ব্যাস কাকা, অনেক হয়ে গেছে। চলো তুমি, ছাড়ো কাকা, দাঁড়াও চলো। দাঁড়াও দাঁড়াও,